ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। শ্রেণীর তৃতীয় বিষয় গণিত, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এখানে শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম এবং ক্রমিক নংয়ের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এক দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে একের ক, এক দিনে মিনিটের কাটা 24 বার সম্পূর্ণ ঘোরে, উত্তর 24 বার। খ, পৌনে 7টার অর্থ হলো উত্তর, এখানে দেখো 6টা 45 মিনিট। পৌনে 7টার অর্থ 6টা 45 মিনিট। গ, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। ঘ, কোনো সংখ্যার এককের ঘরে 1 থাকলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না। তারপর বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে জোড় সংখ্যা পাই। এবার আমরা নেক্সট দেখব 2 দাগে। 2 দাগে কী বলেছে দেখো, যোগ করো। এখানে 3টি যোগ করতে হবে, 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 20 টাকা 50 পয়সা যোগ 19 টাকা 50 পয়সা। যোগ করবো, দেখো 0 যোগ করলাম, 0 পেলাম, 5 5 10 যোগ করলে 0, হাতে থাকলো 1, 9 রেখে 10 আর ওপরে 0, তাহলে 10 0, হাতে থাকলো 1, 1 আর 1 2 আর ওপরে 2, 2 এর 2 4, 40 টাকা 0 পয়সা মানে 40 টাকা উত্তর। খ, 12 টাকা 0 পয়সা যোগ 3 টাকা 50 পয়সা। যোগ করবো, দেখো 0 যোগ করলাম 0, 5 আর 0 যোগ করলে 5, তাহলে 50 পয়সা এদিকে, আর এদিকে 3 আর 2 5, আর এই 1 বসিয়ে দিলাম, 15 টাকা 50 পয়সা। গ থেকে 18 টাকা 90 পয়সা যোগ 3 টাকা 5 পয়সা, তাহলে 5 আর 0 যোগ করলাম 5, 9 আর 0 যোগ করলাম 9, 95 পয়সা। এখানে 8 আর 3 যোগ করলাম 11, 1 হাতে থাকলো 1, 1 আর 1 2 হলো 21 টাকা 95 পয়সা। নেক্সট আমরা দেখব এবার 3 দাগে কী বলেছে দেখো, শূন্যস্থান পূরণের মাধ্যমে সমাধান করো। এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। দেখো এখানে কি বলেছে যে 112 গুণ 6, একে দেখো 112, একে 6 দ্বারা গুণ করব। দেখো এখানে 100, এখানে লিখলাম 12, তাহলে 100কে 6 দিয়ে গুণ করব আর 12কে 6 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 100কে 6 দিয়ে গুণ করে পেলাম 600, এখানে 12কে 6 দিয়ে গুণ করলাম পেলাম 72। এবার লিখলাম 600 যোগ 72, এটা যোগ করলাম, ঠিক আছে, 600 যোগ কত 72 হলো কত 672। এখানে দ্বিতীয় পদ্ধতিতে দেখো 112 গুণ 6 গুণ করলাম, দেখো 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6কে 6 আর কে 7, 6কে 6, তাহলে 672 পেয়ে গেলাম। এইবার দেখো এটাকে কি বলেছে, ভাগ করো। এখানে ভাগ করতে বলেছে 203 ভাগ 4 কত হবে। দেখো তাহলে আমরা এই 4 দিয়ে 203কে ভাগ করলাম, দেখো 4 5 কত হয় 20। এবার এই 3 নিচে নামালাম। এইবার দেখো 3-এর ভিতর 4 কতবার যায়, নিচে একবার যায় না, তাহলে 0 বার দিলাম, তাহলে 4-এর 0 এই 0, 3-এর থেকে 0 বিয়োগ করলাম, ভাগশেষ পেলাম 3, তাহলে কত হলো 50 উত্তর আমরা পেলাম, আর ভাগশেষ কত 3 পেলাম। তাহলে এটা আমরা লিখলাম, দেখো ভাজ্য সমান সমান 4 গুণ 50 যোগ 3 সমান সমান 200 যোগ 3 যোগ, তাহলে 200 যোগ 3 সমান সমান 203 পেয়ে গেলাম ভাজ্য। এইবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। যে কোনো একটি করতে হবে, 3 মার্ক। এখানে 3 মার্ক, দুটো আমি করে দিয়েছি কিন্তু একটি তোমাদের করতে হবে। 706 ভাগ 7, দেখো 7 দিয়ে ভাগ করলাম, 7কে 7 একবার দিলাম, এই 0 6 একসাথে দুটো সংখ্যা নিচে নামাতে হলে একটা 0 নিতে হয়, নিলাম। এইবার দেখো এই 6-এর ভিতর 7 একবার যায় না, তাই 0 বার দিলাম, তাহলে 7-এ 0 0 হলো, 6 থেকে 0 বিয়োগ করলে 6 ভাগশেষ থাকে, তাহলে উপরে হলো 100, তাহলে ভাজ্য কত 706, ভাজক কত এই 7, আর ভাগফল কত হয়েছে 100, ভাগশেষ কত 6। এবার আমরা দেখব, দেখো 805 ভাগ 8, তাহলে 8 দিয়ে ভাগ করবো, 8কে এই 8 একবার দিলাম, তাহলে এইবার এই 0 নামালাম, 0-এর ভিতর 8 যায় না, এই 5 নামালাম, একসঙ্গে দুটো সংখ্যা নামাতে হলে একটা 0 নিতে হবে, নিলাম, একের পর একটা 0 নিয়ে নিলাম। এইবার দেখো 5-এর ভিতর 8 একবার যায় না, তখন 0 বার দিলাম, তাহলে 8-এর 0 0, তাহলে 5-এর থেকে 0 বিয়োগ করলে থাকে 5। এবার আমরা পেলাম ভাজ্য 805, ভাজক 8, ভাগফল 100, ভাগশেষ 5। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে কি বলেছে দেখো,
ভাষায় লেখা অঙ্কগুলি সমাধান করো, যে কোনো 4টি করতে হবে, 12 মার্ক। পাশের ক, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন, কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। দেখো 7 দিয়ে ভাগ করলাম, 4 7টা 28, এই 5 নিচে নামালাম, 5-এর ভিতর 7 একবার যায় না, তাই শূন্যবাদ দিলাম, তাহলে 7-এর শূন্য 0, তাহলে 5-এর থেকে 0 বিয়োগ করলাম, থাকলে 5। তাহলে দিদিমণি 40 জনকে খাতা দিতে পারবেন, কারণ 40 উত্তর হয়েছে আর ভাগশেষ 5, এবং 5টি খাতা পড়ে থাকবে। এবার নেক্সট আমরা দেখব খ দাগে আমরা দেখি দীপু 15 জোড়া মোজা বাজার থেকে কিনে আনলো, 6 জোড়া মোজা কাকিমাকে দিয়ে দিল, দীপুর কাছে এখন কয়টি মোজা রইলো। দেখো তাহলে 15 জোড়া বাজার থেকে নিয়ে এলো এবং 6 জোড়া কাকিমাকে দিয়ে দিল, থাকবে কয় জোড়া, 9 জোড়া। বিয়োগ করলাম, 15 বিয়োগ 6 থাকলো হলো 9 জোড়া। অতএব দীপুর কাছে এখন মোজা থাকবে 9 জোড়া, অর্থাৎ 9 দুগুণী 18টি। আমরা জানি 1 জোড়া মানে 2টি। এবার আমরা দেখব গ দাগে, গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে। দেখো গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন, গোপা খরচ করেছে, দেখো খরচ করেছে কত, 7 টাকা 50। দেখো গোপা কত খরচ করেছে ভালো করে আমরা দেখে নিই। গোপা খরচ করেছে, দেখো গোপা খরচ করেছে, আমরা এখানে দাগটা দিইনি, যাই হোক 7 টাকা 50 যোগ 5 টাকা। দেখো তাহলে এই দুটো যোগ করলাম, 0 0 যোগ করে 0 পেলাম, 5 আর 0 যোগ করে 5, তাহলে এখানে 50 পয়সা, আর 7 আর এই 5, 7 আর 5 যোগ করে 7 5 12 টাকা, 12 টাকা 50 পয়সা পেলাম। যাই হোক 12 টাকা 50 পয়সা পেলাম। এইবার দেখো তাহলে গোপা খরচ করেছে কত, 12 টাকা 50 পয়সা। এখানে মাঝখানে যে দাগটা, এই দাগটা যাই হোক এখানে দেওয়া হয়নি। এইবার দেখো গোপার কাছে এখন আছে কত, 40 টাকা 50 পয়সা বিয়োগ এই 12 টাকা 50 পয়সা, তাহলে থাকবে 28 টাকা। এবার আমরা নেক্সট পরের পেজ দেখে নেব। পরের পৃষ্ঠাতে কি বলেছে দেখো, ঘ দাগে বলেছে একটি গ্রামের প্রত্যেক পরিবারকে 2 কেজি চাল দেওয়া হয়, মোট 300 কেজি চাল পাঠানো হলো, কতগুলো পরিবারের মধ্যে তা সমান ভাগে ভাগ করা যাবে। দেখো তাহলে 2 দিয়ে 300কে ভাগ করব, 2 অক্ষে 2, তাহলে একবার দিলাম, এবার 3-এর থেকে 2 চলে গেলে থাকলে 1, একটা শূন্য নিচে নামালাম, 5 দুগুণী কত হয় 10। এইবার এই শূন্য রয়েছে, শূন্য এখানে নিচে নামালাম, এই শূন্যের ভিতর 2 কতবার যায়, একবার যায় না, তাই শূন্যবার দিলাম, 2 শূন্য 0। এইবার দেখো তাহলে কত হবে, 150। তাহলে অতএব 150টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। নেক্সট আমরা দেখব, নেক্সট এখানে কি বলেছে, উঙ্গদাগে পুকুর পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেককে 135 টাকা করে দেওয়া হলো, তাদেরকে মোট কত টাকা দেওয়া হলো। তাহলে গুণ করবো আমরা, 135 গুণ 7, তাহলে 7 দিয়ে গুণ করবো, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 3 7 21, আর 3 24-এর 4, হাতে থাকলো 2, 7 7 আর 2 9, অতএব তাদেরকে মোট 945 টাকা দেওয়া হলো। এইবার দেখো 6 দাগে কী বলেছে, বিনাশ দেখে পরের ছবি আঁকো। এখানে এই কাঁটাটা এইভাবে আছে, এই কাঁটাটা এইভাবে এসছে, পরের কাঁটা এইভাবে আছে, এই কাঁটাটা আমি নিজে করেছি হেঁটে ওপরে, কারণ এই ঘরটি কিন্তু খালি ছিল, তাহলে এই কাঁটাটা হবে এই সোজা। তারপর দেখো খ দাগে এই ঘরটা কিন্তু আমি করেছি। দেখো প্রথম ঘরে এই স্টার এইভাবে ছিল, দ্বিতীয় ঘরে স্টার এখানে, আর বাকিগুলো চেঞ্জ হয়েছে, তৃতীয় ঘরে স্টার এখানে, বাকিগুলো চেঞ্জ হয়েছে, চতুর্থ ঘরে এটা আমি করে দিয়েছি স্টার এখানে, বাকি এইগুলো চেঞ্জ হয়েছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।